ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য ছাড়া এই সমাজের মুক্তি কোথাও নাই। ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য ছাড়া এই সমাজের মুক্তি কোথাও নাই। আলেম ওলামা সব যদি ঐক্য হয়ে যায়, ইসলামকে রুখে দেওয়ার সাধ্য কারো নাই। আলেম ওলামা সব যদি ঐক্য হয়ে যায়, ইসলামকে রুখে দেওয়ার সাধ্য কারো নাই। ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য ছাড়া বাংলাদেশের মুক্তি কোথাও নাই। ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য ছাড়া ইসলামের শান্তি কোথাও নাই। ঐক্য যদি হতে না পারি আলেম ওলামা আমরা, সুযোগ পেয়ে নাস্তিকরা করে যাবে হামলা, ঠিক না? ঐক্য যদি হতে না পারি আলেম ওলামা আমরা, সুযোগ পেয়ে নাস্তিকরা করে যাবে হামলা। তাই তো আমি বলে যাব ঐক্যের জয়গান, তাই তো আমি বলে যাব ঐক্যের গুণগান। ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য ছাড়া এই সমাজের শান্তি কোথাও নাই। ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য ছাড়া এই সমাজের শান্তি কোথাও নাই। ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য ছাড়া এই সমাজের শান্তি কোথাও নাই। কথা কোন ঠিক কিনা? এরে বাসনের মুসলমান কবির মনোযোগ, আজকে আমাদের জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতেছি না ও দুনিয়ার মানুষ রে, কিন্তু এই জিহ্বাটার বড় দাম। আমার আল্লাহ তাআলা এই জিহ্বাটাকে বড় দামি করে বানাইছেন। ও বাসনার মুসলমান, একটু দিলের কান লাগায়া শুনবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি জবানটা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে বোবা বানাইতে, আমি আপনি কিন্তু কথা বলতে নাও পারতে পারতাম। ও দুনিয়ার মানুষ, একটু জবাব দিয়ে জানা দেন, আল্লাহ আমাদেরকে বোবা বানাতে পারতেন নাকি পারতেন না? বোবা মানুষটা কথা বলতে জানে নাকি? আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছেন এই জিহ্বা। এই জিহ্বাটাকে আপনার আমার নিয়ন্ত্রণ করতে হবে। যাকে তাকে গালিগালাজ করা যাবে না, এই জিহ্বা দ্বারা খারাপ কথা বলা যাবে না। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর নবী সরকারে দো আলম নবী হাদিসের ভিতরে জানায়া দেয়, মাইয়াজমাল্লি মা বাইনা লিহওয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। দুই জিনিস হেফাজতের গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো, তাইলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে বাসনের মুসলমান, ও ধামরাইয়ের মুসলমান, আল্লাহর নবী বলেন দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীরে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হব। এক নাম্বার, মা বাইনা লিহওয়াইহি, এই দুই জুতের মধ্যবর্তী জায়গা মানে জিহ্বা, এই জিহ্বার হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো, ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর নবী কত সুন্দর অফার দিয়ে রেখেছেন। অফার আমার আপনার খবর না, এই দামি জিহ্বাটাকে যেখানে সেখানে লাগাইতেছি, অথচ কোরআন তিলাওয়াত করতে হলে জিহ্বার দরকার আছে। কোরআন তিলাওয়াত করতে গেলে জিহ্বাটা প্রয়োজন আছে। আল্লাহর নামের জিকির হয় এই জিহ্বা দিয়ে। আপনি আমি এই জিহ্বা দিয়ে আমার মহান রবের পবিত্র নাম ও দইরা ডাক দেই। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা মায়ের গর্ভেই তো আপনার আমার জিহ্বাটা যেন নাপাক না হয় সেই জন্য সেখানেও হেফাজত করেছেন। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার আপনার আপনার আমার জিহ্বাটারে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা মায়ের গর্ভে নাভি দিয়ে আমাকে আপনাকে খাবার খাওয়াইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে জিহ্বার হেফাজতের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ ধামরাইয়ের মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি জিহ্বা দিয়েছেন। এই জিহ্বা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, কারণ নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা হেলাই খেলাই মানুষকে গালি দিয়া নিজে ফাসিক হইতেছি, গুনাহগার হইতেছি, আবার মুসলমানকে আমরা হেলাই খেলাই হত্যা করে ফেলতেছি। এই সমাজের ভিতরে এখন তো বিচার নাই, বিচার থাকবেও না। কিয়ামতের আগ মুহূর্তে
বিচার থাকবে না। ও দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী কিয়ামতের আলামত বলতে গিয়া বলেন, কিয়ামতের এক মুহূর্তে যে যাকে হত্যা করবে, কেন হত্যা করতেছে এটা সে জানবে না, যে মারা যাইতেছে সে কেন হত্যা হয়েছে এটাও সে জানবে না। ও দুনিয়ার মানুষ, তাইলে বর্তমান সময়ে মানুষকে যে অযথাই হত্যা করা হয়, যে হত্যা হয়েছে সেও জানে না, আর যিনি হত্যা করতেছে কাতিল ব্যক্তিটাও জানে না কেন হত্যা করতেছে। ও দুনিয়ার মানুষ রে, অযথাই মানুষকে গালিগালাজ করা যাবে না, মানুষকে হত্যা করা যাবে না। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অপর মুসলমান হেফাজত থাকে। ও দুনিয়ার মানুষ, তাইলে আমাদের প্রকৃত মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, বলে ভয় করার মতো করো। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ বলেন সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহর নবী জানায় দেয় এই জবানের হেফাজতের ব্যাপারে। আল্লাহর নবী বলেন 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। ওমা বাইনা রিজলাইহি, যেই ব্যক্তি লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমি নবীকে দিবে, আল্লাহর নবী জান্নাতে নেওয়ার গ্যারান্টর হবে। লজ্জাস্থানের হেফাজত কেমন কইরা আমি আপনি করব, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। বর্তমান সময়ে লজ্জাস্থানের হেফাজত আমরা কিন্তু করি না। লজ্জাস্থানের হেফাজত করার জন্য আপনার ভিতরে ভয় থাকতে হবে একজনের, তিনি কে? ঈমানের পাওয়ার দিয়ে বলেন না তিনি কে? ধামরাইয়ের মুসলমান, লজ্জাস্থানের হেফাজত কেমন করে করবেন? আমার মায়ার নবী, দয়ার নবী জানায় দেয়, লজ্জাস্থানের হেফাজত করা যায় আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, যেখানে সেখানে এটাকে ইউজ করা যাবে না। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, গার্ডিয়ানদেরকে একটা মেসেজ দিয়া দেই, সন্তানের যদি এই বিষয়টা আপনারা খেয়াল করেন তাইলে আগে ভাগে বিয়ে করেন। কিন্তু দুঃখের বিষয়, সমাজের ভিতরে বিয়াকে আজকে কঠিন বানায় ফেলছে, আর জিনাকে সহজ বানায় ফেলছে। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে বিয়ারে কঠিন বানাইছে, জিনারে সহজ করছে। কয় বিয়া করলে অনেক টাকা খরচ হইব, টাকা কই পামু? অথচ নবীজির সুন্নাহ হচ্ছে, আদর্শ হচ্ছে, বিয়ের ভিতরে কম খরচ করো, বরকত সবচাইতে বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিয়ের ভিতরে খরচ কম, বরকত বেশি। বিয়ের ভিতরে খরচ কম, ওই সংসার টিকবে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। বিয়ের ভিতরে খরচ কম, আল্লাহ যদি সহায় হয়, আরে দুনিয়ার কেউ তো তারে নামাইতে পারবে না। যদি বিয়ের ভিতরে আপনি শয়তানকে জায়গা না দেন, তাহলে আপনার বিয়েটা তো, আপনার সংসারটা তো এমনিতেই সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় যে করে সে হচ্ছে শয়তানের ভাই। তো শয়তানের ভাই হইয়া বিয়েতে অপচয় যদি আপনি করেন, তাইলে ওই বিয়ের ভিতরে শয়তানে ভর করবে নাকি করবে না? তো যেখানে শয়তান আছে সেখানে কি শান্তি আছে? আর জোরে কোন আছে? কত রং তামাশা কইরা, ঢোল তবলা বাজাইয়া বিয়েটা কি সুন্দর কইরা করায়, টাকা পয়সা খরচ কইরা শয়তানের ভাই হয়। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। শয়তানের ভাই হইয়া এইভাবে বিয়া শাদী করাইয়া পরে এই সংসারের ভিতরে শান্তি নাই, কিছুদিন পরেই বিয়া ভাঙ্গা যায়, তাদের ভিতরে তালাক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাইলে বিয়াকে সহজ করার দরকার আছে না নাই? আরো জোরে কন। আরে বাসনার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকারে তো আলম নবী হাদিসের ভিতরে জানায়া দিলেন, লজ্জাস্থানের হেফাজতের জন্য, এই জন্য বিয়া করাইবেন সন্তানদেরকে তাড়াতাড়ি। নিজের পায়ে অনেকেই দাঁড়ায়, আবার অনেক মা বাবা বলে সন্তান আমার বড় হোক,
নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়া শাদী করাইব। এদিক দিয়ে শয়তান এমন ধোঁকা দিছে, সন্তান আরেক সন্তানের বাবা হয়ে বসে আছে। কথা কোন ঠিক কিনা? আরে বাসনের মুসলমান, এই জন্য সন্তানের চরিত্র যদি ভালো করতে চান তাইলে সন্তানরে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। ও দুনিয়ার মানুষে, আল্লাহর নবী জানায় দিলেন লজ্জাস্থানের হেফাজতের কথা। অপরদিকে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায় দেয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, দৃষ্টির হেফাজত করো, চোখের হেফাজত করো। এরপরে আল্লাহ বলতেছেন লজ্জাস্থানের হেফাজত করো। ও দুনিয়ার মানুষে, আমার মায়ার নবী, দয়াল নবী, রহমতের নবী আপনাকে আমাকে এত সুন্দর অফার দিয়েছেন। নবী বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহওয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী জানায় দিলেন লজ্জাস্থান আর জবানের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা করতে পারো, আমি নবী আযমাল্লাহুল জান্নাহ, তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য চোখের হেফাজত, জিহ্বার হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না নেই? আল্লাহ আমাদেরকে এগুলো হেফাজত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জবানকে চাইলে আমরা কেমনে হেফাজত করতে পারবো? জবানকে হেফাজত করার জন্য একমাত্র অন্তরের ভিতরে সর্বপ্রথম আল্লাহর ভয় করবেন। এরপরে কি বলতেছেন, কাকে কি বলতেছেন সেটা একটু নিয়ন্ত্রণ করবেন। দ্বিতীয় নম্বরে সবসময় চিন্তা করবেন যে আল্লাহ যদি আমার বোবা বানাইতো কথা তো বলতে পারতাম না। আজকে এত দয়া করে আল্লাহ তাআলা আমাকে জিহ্বাটা দিছেন, তো সুতরাং আমার একটু এটার হেফাজতের দরকার। এরপরে সম্মানিত হাজিরিন, মানুষকে কষ্ট দেওয়ার বিষয়গুলো মাথার ভিতরে আনবেন। নবীর হাদিসগুলো যে আমি বললাম যে কাউকে গালি দেওয়া। দ্বিতীয় নম্বর আরেকটা কথা আছে, আমরা যে এত মিথ্যা কথা বলি, গালি দিই, এগুলো কিন্তু মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিক। আর মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখা হবে। তার মানে আল্লাহ তাআলা মুনাফিক দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। জোরে কর নাউযুবিল্লাহ। মুনাফিকের আলামত, মুনাফিক প্রথমত দুই প্রকার। এক নাম্বার বিশ্বাসগত মুনাফিক, দুই নাম্বার কর্মগত মুনাফিক। বিশ্বাসগত মুনাফিক 6 প্রকার, কর্মগত মুনাফিক 3 প্রকার, মতান্তরে 4 প্রকার। বিশ্বাসগত, যেহেতু মুনাফিকের আলোচনা করছি না, বোঝানোর জন্য শুধু বলছি, বিশ্বাসগত মুনাফিক বাদ দিলাম। কর্মগত মুনাফিকের এই 3 প্রকার মতান্তরে 4 প্রকারের ভিতরে এসেছে। আমানতের খেয়ানত যারা করে এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকের আলামত আমানতের খেয়ানত আমাদের সমাজে আছে না নাই? আর জোরে কম না বেশি? মানুষ বিশ্বাস করে আমানত দিছে, ভাই আমার এই 10,000 টাকা আপনার কাছে দিলাম, রাইখেন। ওই 10,000 টাকা লুটটা খায় ফেলায়। কথা কোন ঠিক কিনা? আমানতের খেয়ানত করলেন। কথার আমানত আছে, যে তোমার কাছে আমি কথার আমানত দিলাম, এই কথাটা কাউরে বইল না, আপনি যে আরেকজনের সাথে বইলা দিলেন, এটা আমানতের খেয়ানত করলেন। তবে একটা চমৎকার কথা মনে পড়েছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, এমন কোনো কথা কাউকে বলবা না যে এই কথাটা বলার পরে তাকে বলতে হয় যে এই কথাটা তুমি কারো কাছে বইলো না। আচ্ছা, আপনাদের কি আমার দিকে মনোযোগ আছে? নাই। খাতা কোতালে এফিসে মন, সবাই খাতার চায় রয়েছে, আলোচনা করে মজা পাইতেছি না। ওদিক যদি ছায়া থাকেন তাইলে তো আমারও চোখ যাইব ওদিকে, তখন আলোচনার তাসির তো দূরের কথা, আমার আলোচনাই আমি ভুলে যাব। ওদিকে এদিকে ওদিক চাইবেন, আমার দিকে চান, কেউ চাইবেন না ওদিকে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ স্টেজ ওঠার জায়গা, নামার জায়গা, এখানে উঠবে নামবে, কাজ করবে, কারণ মাদ্রাসার জন্য কাজ করতে হয়, এটাই স্বাভাবিক। তাহলে এদিক সেদিক কেউ তাকাইবেন না তো ইনশাআল্লাহ? যদি আপনারা বলেন
যে হুজুর মনোযোগ দিয়া আপনার দিকে এখন তাকায় থাকবো, আর ওদিকে চাবো না, তাইলে আমি আলোচনা চালাবো, অন্যথায় আমি ছেড়ে দিব, প্রধান বক্তা চলে আসবে। কি বলেন, চলবে? আমার দিকে মনোযোগ আছে? তাহলে বলতেছিলাম আমানতের খেয়ানত কর। আশরাফ আলী থানভী বলেন, এমন কথা কারো কাছে বলবা না যেই কথাটা বইলে তোমার বলতে হয় এই কথাটা কাউরে বইল না, কারণ সে বইলেই দিবে, ও আরেকজনটা বইলে বলবে এই কথাটা কারোর সাথে বইল না, কারণ আমানত আমাদের ভিতরে নাই। দ্বিতীয় নাম্বার, ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, এটাও মুনাফিকের আলামত। তৃতীয় নাম্বার, মিথ্যা কথা বলা। মতান্তরে চতুর্থ নাম্বার যেটা বলছিলাম, গালাগালি করা। তাহলে মিথ্যা কথা মানুষ বলে কি বলে না? আরো জোরে কান। মিথ্যা বললে মুনাফিক, আর মুনাফিকের শাস্তি, ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয় মুনাফিকের শাস্তি হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ও বাসনার মুসলমান, একটু হৃদয় দিয়া কথাগুলো বুঝবেন, একটু দিলের কানটা লাগায় শুনবেন, কি বুঝাইতে যাই বোঝার চেষ্টা করেন। আরে দুনিয়ার মানুষে, আজকে আমরা আমানতের খেয়ানত করি, ওয়াদা খেলাফ করি, অথচ আল্লাহ কোরআনে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ বলেন, তোমরা যারা চুক্তি করেছো তোমাদের চুক্তি পূরণ করো, ওয়াদা করেছো ওয়াদা খেলাফ করিও না, ভঙ্গ করিও না। ও দুনিয়ার মানুষ রে, আমরা হেলাই খেলাই আজকে মিথ্যা কথা বলি, অথচ প্রত্যেকটা বিষয় কিন্তু মুনাফিকের আলামত। মুনাফিককে আল্লাহ তাআলা জাহান্নামের নিম্ন স্তরে রাখবেন, মানে আল্লাহ তাআলা মুনাফিক দিয়ে জাহান্নামটা উদ্বোধন করবেন। নবী আমার জানায় দেয়, আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তাম মিনাল কাফিরিন। মুনাফিক কাফেরের চাইতেও ভয়ঙ্কর। একটু জোরে কন্না নাউযুবিল্লাহ। আরে দুনিয়ার মানুষ, গুনাহ আমাদেরকে সব দিক দিয়ে ঘাস করে নিতেছে। জিহ্বার নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতেছিলাম, জিহ্বা আমাদের নিয়ন্ত্রণে রাখি না। আজকে যে যে কাউকে মনে চাই আমরা হেলাই খেলাই অপবাদ দিতেছি, যাকে মনে চাই গালি গালাজ করতেছি, যার সামনে মনে হয় বেয়াদবিমূলক কথা বলতেছি, এমনকি হিংসাত্মমূলক ভাবে একজনকে ঘায়েল করার জন্য গীবত করতেছি। একটু জবাব দিয়া জানায় দিবেন, আমাদের সমাজে এই সমস্ত গুনাহের কাজ মানুষ করে কি করে না? তালে তালে জবাবটা দিয়া কোন করে কি করে না? আরে ধামরাইয়ের মুসলমান, আমি বলতেছিলাম, দেখেন জিহ্বার নিয়ন্ত্রণ আমাদের কাছে নাই। হিংসাত্মক মনোভাব নিয়ে অনেকে আমরা উল্টা পাল্টা কথা পর্যন্ত বলে ফেলি। ও দুনিয়ার মানুষে, আরেকটা কথা মনে পড়ে গিয়েছে, বলে দে। এই তো আজকে দেখলাম একটা ভিডিওর ভিতরে নামধারী এক সুন্নি, যেই ব্যক্তিটা নিজেকে আলেম দাবি করে, কিন্তু মানুষকে হিংসাত্মক ভাবে ঘায়েল করার জন্য সে কারবালার ময়দান দিয়ে একটা উদাহরণ দিচ্ছিল, দলিল দিচ্ছিল। নামধারী সুন্নি সে দলিল দিচ্ছিল কারবালার ময়দানে যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপরে আক্রমণ করেছিল, আমার মায়ের নবীর দৌহিত্র হযরতে হুসাইন কারবালার প্রান্তরে তাকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, ইয়াজিদের বাহিনী, সেই বাহিনী ছিল 22,000, হযরতে হুসাইন ছিল মাত্র 72 জন। এই দলিল দিয়ে বুঝাইতে চায়, আমরা তো মনে প্রাণে বিশ্বাস করি হযরতে হুসাইন অবশ্যই হকের পথে ছিলেন, কিন্তু হিংসাত্মক মনোভাব নিয়ে এই নামধারী সুন্নি বলে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী 22,000 ছিল, হুসাইন বাহিনী 72 জন ছিল। সুতরাং বর্তমান সময়ে কক্সবাজারে পেকুয়ার ময়দানে ডক্টর মিজানুর রহমান আজহারি তার উদ্বোধনী যেই মাহফিলটা হয়েছে, হাজার হাজার শত শত ক্যামেরা ভরে গিয়েছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মানুষের সমাহার সেখানে হয়েছে। কিন্তু এই নামধারী সুন্নি হিংসাত্মক মনোভাব নিয়ে সে দলিল দেয় কারবালার ময়দানে ইমাম হুসাইনের
সৈন্য সংখ্যা কম ছিল, লোক সংখ্যা কম ছিল, তারা ছিল হক, আর ওই সমস্ত বাতিল পন্থীরা ছিল বেশি, ইয়াজিদের বাহিনীরা ছিল বেশি, সুতরাং তারা বাতিল। এই কথা বইলা মিজানুর রহমান আজহারীর এই লক্ষ লক্ষ সমাবেশটাকে সে বাতিল বলে ঘোষণা করলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা দুনিয়ার মানুষরা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এই দেশে নামদারি সুন্নি আর মাজার পূজারীদেরকে মানুষ ভালো মতোই চিনে ফেলেছে। এরা সুবিধাবাদী, এরা যেখানে জিলাপি পায়, যেখানে সিন্নি পায়, সেখানেই দৌড়ায়। আর ডক্টর মিজানুর রহমান আজহারীরা মানুষের ভালোবাসা কেড়ে নিয়েছে। ও দুনিয়ার মানুষ রে, ওই পেকুয়ার ময়দানে প্রথম উদ্বোধনী বয়ান দেয় মিজানুর রহমান আজহারী প্রমাণ করে দিয়েছেন এই দেশের মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারীকে মনে প্রাণে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এরা দুনিয়ার মানুষ রে, মানুষের মানুষ, চারিদিকে তাকাইলে মানুষের মানুষ। ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের অহংকার, তিনি আমাদের গর্ব। এই দেশের ভিতরে যে সমস্ত টাকওয়ালা বুদ্ধিজীবী আছে, যারা কথায় কথায় ইংরেজি মারায়, কথায় কথায় আলেমদেরকে ঘায়েল করার চেষ্টা করে, কথায় কথায় ইসলামপন্থীদের বিরোধিতা করে, ওদের মুখে চপটাপট করার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো আলেম আমাদের দরকার আছে না না? এরা দুনিয়ার মানুষ। শুধু তাই নয়, মিজানুর রহমান আজহারী আমাদের অহংকার, আমাদের গর্ব। ঠিক তেমনি ভাবে হযরত ওমরের মতো গর্জন দেওয়ার জন্য আল্লামা মামুনুল হক সাহেব, তিনিও আমাদের অহংকার, তিনিও আমাদের গর্ব। আবার মানুষের কলিজার ভিতরে ঢুকে যাওয়ার মতো হৃদয় স্পর্শী বয়ান দিয়া, নরম সুরেলা বয়ান দিয়া মানুষের অন্তরটাকে গুনাহ মুক্ত করার জন্য, কোরআনের দিকে ধাবিত করার জন্য আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীরও দরকার আছে না নাই? এরা দুনিয়ার মানুষ। তাইলে মিজানুর রহমান আজহারী আমাদের গর্ব, আল্লামা মামুনুল হক আমাদের গর্ব, হাফিজুর রহমান সিদ্দিকী আমাদের গর্ব, চরমনাইয়ের ফয়জুল করিম ফজলুল করিম আমাদের গর্ব, আমাদের অহংকার। ও দুনিয়ার মানুষ, এই সমস্ত হকপন্থী উলামায়ে কেরামের সাথে আমরা আছি না নাই? আর জোরে কোন আছি না নাই? তাদের বিরুদ্ধে কখনো কলম ধরবো না, উলামায়ে কেরামদের নামে কখনো বদনাম বলবো না। কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে আলেমের সঙ্গী হিসাবে কবুল করুক। জোরে কোন আমিন। এরা বাসনার মুসলমান। তাইলে জবানের হেফাজত নিয়ে বলছিলাম, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিব না। ও দুনিয়ার মানুষ রে, মিথ্যা এমন এক ভয়ঙ্কর কাজ, এমন ভয়ঙ্কর কাজ, এই মিথ্যা কথার জন্য আমি আপনি মুনাফিক হয়ে যাচ্ছি, জাহান্নামী হয়ে যাচ্ছি। মিথ্যা অপবাদ আমার মায়ের নবীর উপরে কাফেররা দিত, আমার নবী কেমন কষ্ট পাইতো। একটু দিলের কান লাগায় শুনবেন কি বোঝাইতে চাই। নবী আমার ছিলেন আলামিন, কাফেররা নবীর উপাধি দিয়েছে। নবী আমার সত্যবাদী, নবী আমার আমানতদার, নবী আমার কখনো মিথ্যা কথা বলতেন না। আমার মায়ের নবীরে সবাই বিশ্বাস করত, কিন্তু যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কোরআনের হক কথাগুলো বলা যখন শুরু করে দিলেন, তখন কাফেররা আমার মায়ের নবীর উপরে মিথ্যা অপবাদ দেয়। কি অপবাদ দেয়? তারা বলে নবী জাদুকর, নবী মিথ্যা কথা বলে। নবী আমার কি অপবাদ নবীর উপরে দেয় একটু একটু বুঝেন। নবীরে আমার জাদুকর বইলা তারা গালি দেয়। আমার মায়ের নবীর বিরুদ্ধে এমন ভাবে তারা লাগে যে তারা ছড়াইতে থাকে, ওই কাফেররা বলতে থাকে মুহাম্মদ পাগল, মুহাম্মদ হচ্ছে জাদুকর, মুহাম্মদের কাছে যদি কেউ যাও তাইলে ধ্বংস হয়ে যাইবা। মুহাম্মদ এমন এক জাদুকর, স্বামী স্ত্রীর ভিতরে বেজাল লাগায়া দেয়। ও দুনিয়ার মানুষ রে,
কাফেররা আমার মায়ের নবীর উপরে এমন অপবাদ দেয়, একটু দিলের কান লাগায় শুনবেন। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবীর উপরে যতই অপবাদ দেওয়া হোক না কেন, মানুষকে কিন্তু দূরে সরাইতে পারে নাই। কিন্তু মিথ্যা অপবাদ দেওয়ার কারণে কিছু কিছু মানুষ এই কথাগুলো কিন্তু বিশ্বাস করেছে। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যে আজকে মিথ্যা ছড়াই, এ দেখেন এটার ভয়াবহতা। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী একদিন রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, হঠাৎ করে দেখে একজন বুড়ি মানুষ ঘরের ভিতরে কাপড়গুলো সবকিছু গুছাইয়া ঘরের দরজার ভিতরে সে বসে আছে। নবী আমার যখন সামনে দিয়ে যায়, ওই বুড়ি মহিলাকে দেখা নবীর মায়া লাইগা যায়। আমার মায়ের নবী, দয়ার নবী ওই বুড়ির সামনে এসে বলে, মা আপনি পুটলা নিয়ে কেন বসে আছেন গো মা, আপনি কোথায় যাইতে চান? বুড়ি ডাক দিয়া কই গো, ও পথিক, আমি টুবলা নিয়ে বসে আছি, আমি আমার এই বাড়িটা ছাইরা দূরে এক জায়গায় চলে যাইতে চাই। নবী জিজ্ঞাসা করে, কেন যাইতে চান? বলে, মদিনার ভিতরে, মক্কার ভিতরে এমন একজন জাদুকর এসেছে, যেই জাদুকর সংসার ভিতরে বেজাল লাগায়, যেই জাদুকর আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করায় তার ধর্মে আমাদেরকে নিয়ে যাবে। এই জাদুকর থেকে বাঁচার জন্য আমি একাই, আমার সন্তান নাই, ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, স্বামী নাই, কেউ নাই, আমি একাই ভয়ে এই বাড়িটা ছাইরা চইলা যাইতেছি। আমার মায়ার নবী, দয়াল নবী, রহমতের নবী এই মহিলা গালিগুলো গোপনে গোপনে হজম করছে। ও দুনিয়ার মানুষ রে, দেখেন নবী আমার এতগুলো গালি খাইলো এই মহিলার কাছ থেকে, এরপরে একটু টু শব্দ করে নাই, বরং আমার মায়ের নবী বলে, মা আপনার যেহেতু সন্তান নাই, দেন এই পুটলাটা আমি আগায়া দেই আমার মাথার ভিতরে কইরা, যেখানে আপনি যাইবেন সেই পর্যন্ত পৌঁছায়া দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা ধামরাইয়ের মুসলমান, নবী আমার এবার সেই বুড়ির পুটলাটা মাথার ভিতরে নিলেন। নবীকে কিন্তু গালাগালি করেছে এই বুড়ি। আসলে নবী আমার বুঝেছেন এই মিথ্যা অপবাদগুলো কাফেররা ছড়ায় দিছে। ও দুনিয়ার মানুষে, আমার মায়ের নবী পুটলাটা নিয়ে সামনের দিকে ছুটতে লাগলেন। হাঁটতে হাঁটতে মহিলা যেই জায়গায় যাবে বলেছে সেই জায়গা পর্যন্ত মহিলার এই টুকলাটা মাথা থেকে মাথার ভিতরে নিয়ে নিয়া সেই জায়গা পর্যন্ত পৌঁছায়া দিলেন। এবার আমার মায়ের নবী পুটলাটা রাইখা যখন বিদায় নিবে মহিলার কাছ থেকে, মহিলা আমার মায়ের নবীর ধইরা কয়, বাবা তুমি আমার সন্তানের মতো, তুমি আমার সন্তানের মতো আমার পুটলাটা নিয়া এখান পর্যন্ত হাইটা হাইটা আইসা আমারে যে তুমি আগায়া দিলা, ও সন্তান আমার, আমাকে তোমার পরিচয়টা না দিয়া যাইও না, তোমার পরিচয়টা একটু আমাকে দাও। এবার নবী আমার মহিলাকে ডাক দিয়া বলে, মা আপনাকে তো আমার পরিচয় অবশ্যই দিব, কিন্তু দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী ওই মহিলাকে পরিচয় দেওয়ার সময় বলে, মা আপনি যে কিছুক্ষণ আগে গালাগালি করেছেন, যার ভয়ে আপনি এখানে ছুটে চলে এসেছেন, ওই জাদুকর যাকে আপনি বলেছেন, আমি কোনো জাদুকর নয় মা, আমি সেই মুহাম্মদ আপনার সামনেই দাঁড়ায় আছি। ও মা, আপনি যদি চান, রাগ যদি আপনার থাকে, আমাকে আপনি মারেন। আরে দুনিয়ার মানুষ রে, ওই বুড়ি ডাক দিয়ে কয়, ও ছেলে তুমি এটা কি শুনাইলা? তোমার কথা আমি শুনেছি, তুমি নাকি জাদুকর, তুমি নাকি পাগল, তুমি নাকি খারাপ, তুমি নাকি মানুষের সংসারের ভিতরে বেজাল লাগাও, তুমি নাকি বাপ দাদার ধর্ম থেকে মানুষ জোর কইরা নিজের ধর্মে আনো। ও ছেলে, আমি যা জানতাম সবই তো ভুল জানতাম, সবই মিথ্যা কথা। ও ছেলে, আমি তোমার আজকের আখলাক দেখিয়া, চরিত্র দেখিয়া আমার আর সন্দেহ নাই, এখনই তুমি আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরে বলেন না আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়তো, এই জন্য নবী বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিস
হাদিসা বিকুল্লি মা সামিআ, কারো কাছ থেকে কিছু শুই নাই সাথে সাথে বড় আরম্ভ কইরো না। যেটা আমাদের স্বভাব, বলা আরম্ভ কইরা দে, যাচাই বাছাইও করি না। নবী বলেন যদি কারো কাছ থেকে কিছু শুনি নাই বলা আরম্ভ কইরা দাও, এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তাইলে আমাদের প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করে গণহারে মানুষকে গালাগালি করা যাবে না, মানুষের বিরুদ্ধে বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। নিজেকে মিথ্যা থেকে বাঁচানোর দরকার আছে না নাই? দুই জিনিস হেফাজতের কথা নবী যে বলেছেন। তাইলে আমাদের জবান এবং আমাদের লজ্জাস্থান হেফাজত আমরা করব। তো নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাইবা, জান্নাতের গ্যারান্টার আমি নবী হব। তাইলে এই দুই জিনিসে হেফাজত আমরা করতে চাই কি চাই না? আপনাদের আওয়াজে কয় যে না চান না, চাই কি চাই না? এখন একটা মনের ভিতরে আফসোস জাগে যে হুজুর এতদিন পর্যন্ত আমরা আমাদের জিহ্বা, লজ্জাস্থান এগুলোর হেফাজত হুজুর করতে পারি নাই, গুনাহ হয়ে গেছে, এখন কি করব? করেনি এটা কি? নিরাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। নিরাশ হইতে নিষেধ করেছেন একজন, তিনি কে? কিন্তু মানুষ নিরাশ হয়ে যায়। বাচ্চারা বসো, মানুষ নিরাশ হয়ে যায়। আমার দিকে তাকান, আবার বাচ্চার দিকে তাইছেন আমার দিকে। মানুষ নিরাশ হয়ে যায়, নিরাশ হয়ে কি বলে দেখেন, কয় আল্লাহ আমার কথা শুনতো না, আমি যে গুনাহগার। দেখেন এই কথাটা কখন বলে? আমাদের সাথেও বলে অনেক সময়। মানুষ আমাদের সাথে মুসাফাহা করে, মুসাফা করার পরে বলে হুজুর একটু দোয়া করেন, কাজ করে। আমরা বলি হ্যাঁ, আমি আমার কথা বলি, আমি বলি ঠিক আছে ফি আমানিল্লাহ, অবশ্যই দোয়া করব, আপনিও আমার জন্য দোয়া করেন। হুজুর আমি গুনাহগার মানুষ, আমার কথা কি আল্লাহ শুনবো? আমার মুনাজাত কি আল্লাহ কবুল করবো? এরকম কথা সমাজে বলে কি বলে না? আপনাদের আওয়াজে কয় না, কয় কি কয় না? একটু জোরে আওয়াজ দিলে, জোরে কথা বললে কি ভয় লাগে আপনাকে? হ্যাঁ, নির্বাচনের সময় ঠিকই তো চিল্লান, 5 টাকার কালো চা পাইয়া, 100 টাকার কালো নোট পাইয়া, 500 টাকার কালো নোট পাইয়া, এমন চিল্লান, ভালো গলাটা নিয়ে বের হয়েছেন, সন্ধ্যাবেলা কথাই বলতে পারেন না। কথা কন ঠিক কিনা? তাহলে এখন আওয়াজ দিতে এত ভয় কে? একটু জোরে সোরে কথা কয়েন, তাইলে আলোচনাটা কথা করতে আমাদের সুবিধা হবে। সম্মানিত হাজিরিন, নিরাশ হওয়া যাবে না। এই যে আপনি বলতেছেন আমার কথা কি আল্লাহ শুনবো, আপনার নিয়তের ভিতরেও ঢুকছে আরেক বেজাল। কি বেজাল? আপনি বলতেছেন আল্লাহ শুনতো না, তো আল্লাহ শুনবো কেমনে? বুঝেন নাই? এই জন্য আল্লাহ বলেন নিরাশ হইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে দামরাইয়ের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দা বান্দিরা, আলা আনফুসিহিম আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, মানে গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ বলেন নিরাশ হইও না। এরপরে আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাহ পরের আয়াতে কারিমার ভিতরে জানায় দেয়, নিশ্চয় আমার আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করবে। নিরাশ না হইয়া আল্লাহর কাছে যদি আপনি আমি চাওয়ার মতো চাই, ক্ষমা যদি চাই, আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়াশীল। আল্লাহর মতো ক্ষমাশীল দয়াশীল কেউ নাই। আল্লাহ তাআলার কাছে বান্দা চাওয়ার মতো চাইলে আল্লাহ ফিরাইয়া দিবে না। কিন্তু আমি আপনি আজকে নিরাশ হইয়া বলি আল্লাহকে আমার দোয়া কবুল করবনি, নিয়তের ভিতরে ঢুকছে বেজাল। যদি নিয়তে বেজাল ঢুকে তাইলে কিন্তু প্রতিদান পাবেন না। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের বর্ণনাকারী কে জানেননি?
এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আমার মায়ার নবীর সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারা যারা 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের ভিতরে একজন যিনি খলিফা ছিলেন, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, হযরতে ওমর বলেন আমি এই হাদিসটা আমার মায়ার নবীর জবান থেকে নিজ কানে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী হযরতে ওমর এই হাদিসটা নবীর জবান থেকে নিজ কানে শুনেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান আল্লাহ তাআলা আপনার নিয়তের উপরে নির্ভরশীল করিয়ে দিবেন। নিয়ত যদি সাফ হয়, আমল যদি আপনার নিয়ত পাকাপোক্ত হইয়া হয়, প্রতিদান অবশ্যই পাবেন। কারণ নবীজি বলেছেন, নবীজির কথা সত্য নাকি মিথ্যা? আপনাদের আওয়াজটা ভালো লাগতেছে না, জোরে কোন সত্য নাকি মিথ্যা? আরে দুনিয়ার মানুষরে, আমার মায়ার নবী বলেছেন আল্লাহ নিয়তের উপরেই প্রতিদান দিবেন। আপনি আমি প্রতিদান পাই না, কারণ নিয়তের ভিতরে ভেজাল। দান করি তো লোক দেখানো দান করি, একটা আমল করি তো লোক দেখানো করি, নামাজ পড়ি তো লোক দেখানো করি। লোক দেখানো আমল করলে আবার আরেক শাস্তি। আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেন যারা লোক দেখানো ইবাদত করে আমার আল্লাহ তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এরে দুনিয়ার মানুষরা, আমার আলোচনা দেখি এক এক দিকে শাখা বের হয়ে যায়, তাইলে আমি আমার মূল আলোচনা যেদিকে যাচ্ছে ওদিকেই যাই। আল্লাহর নবী বলেন নিয়ত সাফ রাখার জন্য নিয়তে ভেজাল ঢোকানো যাবে না। তাইলে এখন থেকে যেই আমলটাই করব, নিয়ত যদি সাফ হয় আমার আল্লাহ অবশ্যই প্রতিদান দিবে। আল্লাহ যদি প্রতিদান না দেয় তাইলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে। নবীর কথাটা মিথ্যা হোক, এটা কিন্তু আমার আল্লাহ কোনোদিন বুঝাবে না। ও দুনিয়ার মানুষে, প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করব, নিয়ত সাফ রাখার দরকার আছে না নাই? তাইলে ধরেন এখন এই নিয়ত আমাদের সাফ হয়ে গেছে, এখন থেকে যেই আমল করব নিয়ত সাফ করে করব। এবার আসেন, নিয়ত সাফ কইরা আমলটা করলেন আল্লাহ প্রতিদান দিবেন। এবার আল্লাহ প্রতিদান দেওয়ার 3টা পদ্ধতি আছে, একটু তালে তালে জবাব দিয়া জানা দেন আমার আল্লাহ প্রতিদান দিবেন কয়টা পদ্ধতিতে? আর জোরে, পদ্ধতি কয়টা? জোর হলো না, আরো জোরে, আরো জোরে। আল্লাহ 3 পদ্ধতিতে আপনাকে আমাকে প্রতিদান দিবেন। 1 নাম্বার পদ্ধতি, নিয়ত সাফ কইরা যখন একটা আমল করবেন বা আল্লাহর কাছে কিছু চাইবেন, আমার আল্লাহ আপনার মঙ্গল হলে আল্লাহ সাথে সাথে আপনাকে প্রতিদান দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাসনাবাসী, এবার 2 নাম্বার প্রতিদান আমার আল্লাহ তাআলা দিবেন কেমনে? পদ্ধতিটা কি? আল্লাহর কাছে আপনি কিছু চাইলেন, আল্লাহ বান্দার কল্যাণ চাইলে 1 বছর পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 বছর পরে দিবেন, 5 বছর পরে দিবেন। কারণ আপনার আমার কল্যাণের খবর জানেন কে? আল্লাহ। রজুরে, আমার আল্লাহ আপনার কল্যাণের খবর যায় না, মৃত্যুর আগে যে কোনো সময় আপনাকে প্রতিদানটা দিয়ে দিবেন। জুরে কোন সুবহানাল্লাহ। তাইলে গেল 2 পদ্ধতি শেষ। 3 নাম্বার পদ্ধতি, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় আমার আল্লাহ বান্দারে নিরাশ করবে না। আরে দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগাইয়া শুনে, আপনি যখন নিয়ত সাফ কইরা ভালো একটা আমল করবেন, আমার আল্লাহ 3 নাম্বার পদ্ধতি হলো কেমনে প্রতিদানটা দিবে, এটা এই দুনিয়ার জমিনে আপনি পাবেন না। আমার আল্লাহ যদি দুনিয়াতে আপনারে সব দিয়া দেয়, তাইলে আপনার আর আমার কাফেরের মধ্যে পার্থক্য কি? কারণ কাফেরের জন্য হলো দুনিয়া, আপনার আমার আখিরাত হলো, আপনার আমার জান্নাত হলো আসল। ও দুনিয়ার মানুষ, একটু দিলের কান লাগায় বুঝেন, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সেই প্রতিদান দিবেন না
কিন্তু ওয়াদা অবশ্যই প্রতিদান দিবেন। 3 নাম্বার পদ্ধতি আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আপনি আমি যখন বিপদের ভিতরে পইরা যাইব, আমার রব সেই দিন বান্দাকে বাঁচানোর জন্য, বান্দাকে মাফ করার জন্য, বান্দারে জান্নাত দেওয়ার জন্য উসিলা খুঁজবেন, উসিলা। আল্লাহ সেই দিন ডাইকা ডাইকা বলবে, রে বান্দা আজকে বিপদের ভিতরে পড়েছিস, যা যা যা, ওই যে দুনিয়াতে ভালো আমলটা করছি প্রতিদান দেই নাই, আজকের দিনের জন্য আটকায় রাখছি, যা এই প্রতিদানটা দিয়া তোরে আমি জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগান, তাইলে যা কিছু করব সব কিছু একজনের জন্য করব, তিনি কে? যা কিছু করব মনের ভিতরে একজনের জন্য ভয় রাখবো, তিনি কে? আর জোরে বলেন, যাদের হৃদয়ের ভিতরে ভয় থাকবে আল্লাহর, ওরা কোনোদিনও কিন্তু পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। এই জন্য হৃদয়ের ভিতরে একজনের ভয় রাখতে হবে, ইমানের পাওয়ার দিয়া এই বাসনার এলাকাটা একটু কাঁপায়া দেন, বলেন না তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, ছলনার হাছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা থাকে অবিচল, সত্যের পথে যারা থাকে অবিচল, শত্রুকে কবু ভয় পায় না। আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সব সময় ভয় রাখতে হবে একজনের, তিনি কে? আমরা এর মুসলমান, একটু দিলের কান লাগায় শুনবেন আর বুঝবেন, আপনি আমি আমার আল্লাহর কাছ থেকে নিরাশ হওয়া যাবে না। ও দুনিয়ার মানুষে, আল্লাহর ভয় নিয়ে চলবেন। যে আমলটা সামনে আসবে সেই আমলের দিকে ধাবিত হবে, যে আমলটা সামনে আসবে ওই আমলটাই করার চেষ্টা করবেন। আমলটা যদি ছোট হয় ওই আমলটা ছাড়বেন না, আর গুনাহটা যদি ছোট হয় ওই গুনাহটা করবেন না। আবারও বলছি, আমলটা যদি ছোট হয় ছাড়বেন না, গুনাহটা যদি ছোট হয় করবেন না। ও দুনিয়ার মানুষে, গুনাহ করা যাবে না, আমল ছাড়া যাবে না। একটু দিলের কান লাগায় বুঝেন, তাইলে জবানের হেফাজত, চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। এরপরে আল্লাহর কাছ থেকে নিরাশ হবেন না। যে কোনো আমলের ডাক যদি আসে, আমলের ডাক পাওয়ার সাথে সাথে ওই আমলের দিকে ঝাঁপায় পড়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ
কাযিমিন, আরো কিছু বিষয় জানা দে। আমার আল্লাহ তাআলা বলেন যারা সচ্ছল এবং যারা অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহর পথে খরচ করে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তিনটা কথা বললেন, ওয়াল কাযিমিনিল গায়জ, আল্লাহ বলেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে দমন করে। আবারও বলছি, যারা রাগকে নিয়ন্ত্রণ করে দমন করে। এরপরে আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা কইরা দেয়। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সমস্ত সৎ লোকদেরকে আমি আল্লাহ অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহর জোর নাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ এক নম্বরে বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন, যারা সচ্ছল এবং অসচ্ছল। আল্লাহ শুধু সচ্ছলদেরকে বলেন নাই, অসচ্ছল যারা তাদেরকেও বলেছে। সচ্ছল এবং অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহর পথে খরচ করে। ডাক আসছে, খরচের জন্য ঝাঁপায়া পড়ে। এরপরে আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করে দমন করে। আমাদের অনেক সময় প্রচুর রাগ ওঠে, এই রাগটাকে আল্লাহ বলেন যারা দমন করে, নিয়ন্ত্রণ করে। রাগ দমন করার একটা সুন্নত তরিকা আছে, বলে দেব নাকি? আর জোরে কয় না। যদি খাড়ানো অবস্থায় রাগ ওঠে, নবী বলেন বসে যাও। যদি বসা অবস্থায়ও রাগ নিয়ন্ত্রণ হয় না, বসা অবস্থায় রাগ উঠেছে, কি করবা? নবী কয় শুয়ে যাও। শোয়াকালীন সময়ও তোমার রাগ নিয়ন্ত্রণ হয় না, রাগটা আসে শয়তান থেকে। রাগের মাথায় শয়তান এমন এমন ধোঁকা দেয়, মানুষকে পর্যন্ত হত্যা করে ফেলে। এই জন্য নবী কয় দাঁড়ানো আছো বৈশা যাও, বৈশা আছো শুয়ে যাও। শোয়ার পরেও রাগ কমে না, যাও যাইয়া গোসল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষ রাগ নিয়ন্ত্রণ। এরপরে নবী বলেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে দেয়। আপনার সাথে একজন একটা খারাপ ব্যবহার করছে, ক্ষমা কইরা দেন। আপনাকে একজন গালি দিছে, ক্ষমা কইরা দেন। আপনার উপরে আপনার একটু রাগ হচ্ছে, ক্ষমা কইরা দেন। মানুষকে যারা ক্ষমা কইরা দেয়, আল্লাহ এই তিন শ্রেণী ব্যক্তির কথা বলেন ওয়াল আফিনা আনিন নাস। আমার আল্লাহ তাআলা বলেন ক্ষমা কইরা যারা মানুষকে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ এই সমস্ত সৎ লোকদেরকে অনেক ভালোবাসি। তাদের উপরে আমি আল্লাহ রাজি খুশি হইয়া যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে মানুষকে ক্ষমা করার আমাদের ভিতরে যেটা দরকার, ক্ষমা করার মতো যোগ্যতা, এটা আমাদের দরকার আছে না নাই? তাহলে মানুষকে ইনশাআল্লাহ ক্ষমা করার চেষ্টা করব তো। এরপরে 2 নম্বরে কি বললাম, যে রাগ উঠলে নিয়ন্ত্রণ করব, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে 1 নম্বরে বললাম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল এবং অসচ্ছল সর্ব অবস্থায় ডাক আসলেই আল্লাহর রাস্তায় খরচ করব। রাজি আছি? কারা কারা এই আমলগুলো করতে পারবো? 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে আল্লাহ যদি খুশি হইয়া যায় আমার আপনার উপরে, তাইলে কিন্তু আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। আমার আল্লাহ তাআলা আপনার আমার উপরে খুশি হোক, এটা আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? ও দুনিয়ার মানুষ রে, তাইলে জান্নাতের কিন্তু আমরা সামান কিনতে পারি দুনিয়ার জমিন থেকে। এই দুনিয়ার জমিনটা আমার আল্লাহ কেন দিয়েছেন জানেননি? নবী বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত শুরু। আপনি আমি দুনিয়ার ভিতরে রিজিকের জন্য অনেক কিছুই করি, আবার আখিরাতের নেক আমল অর্জনের জন্য এই দুনিয়া। নবী এই জন্যই বলেন এই দুনিয়া আখিরাতের ক্ষেত শুরু। আপনি আখিরাতের সামান এই দুনিয়া থেকে তৈরি করে নিয়ে যাইতে হবে। কিয়ামতের ময়দানে, কঠিন সেই হাসরের দিনে, যখন আপনার আমার নামে জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, চোখের পানিগুলো ঝরাইয়া কাঁদবেন। জাহান্নামে কিন্তু যাইতে চাইবেন না। আল্লাহ জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা আপনাকে আমাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর আপনি চোখের পানিগুলো ঝরাইয়া রবকে ডাক দিয়ে বলবেন, গুরু আমি জাহান্নামে যাইতে চাই না। রব
আপনি আমারে একটা সুযোগ দেন, একটা সুযোগ দেন, আবারও আমি দুনিয়াতে যাইতে চাই, যাইয়া নামাজ পড়বো, নামাজ ছাড়তাম না, যাইয়া মসজিদে দান করবো, যাইয়া মাদ্রাসায় দান করবো, যাইয়া রোজা রাখবো, যাইয়া হজ করবো, আমি আর গুনাহ করতাম না, সেখান থেকে নেক আমল কইরা আসতে চাই। ও রব, আমাকে একটা মাত্র সুযোগ দেন, একটু ইমানের পাওয়ার দিয়া জবাব দিবেন আমার আল্লাহ সেই দিন কোন সুযোগ দিবে? আপনাদের আওয়াজে কই দিবে? ও দুনিয়ার মানুষ রে, সেই দিন কোন সুযোগ নাই, এখন থেকে আমল করতে হবে, আমল। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ আপনি এই দুনিয়ার জমিনে সবচাইতে শক্তিশালী করে কি বানাইছেন? আল্লাহ বলে, আমি পাহাড় বানাইছি, মাটিকে শক্তিশালী করে বানাইছি। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ মাটির চাইতে শক্তিশালী কি বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে কয়, এই মাটির চাইতেও শক্তিশালী লোহা বানাইছি, কারণ এই লোহা মাটিকে কাইটা ফালায়। ফেরেশতারা আবার কয়, রব আপনি লোহার চাইতে শক্তিশালী কি বানাইছেন? আল্লাহ বলে, আগুন বানাইছি, কারণ আগুন লোহারেও গলায়া দেয়। ফেরেশতারা বলে, রব আপনি আগুনের চাইতেও শক্তিশালী কি বানাইছেন? আল্লাহ বলেন, আমি পানিকে বানাইছি, কারণ পানি যত বিশাল আগুনের স্তূপই হোক না কেন নিভায়া দেয়। এবার ফেরেশতারা কয়, আল্লাহ পানির চাইতেও আপনি শক্তিশালী কি বানাইছেন? আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে ফেরেশতারা, পানির চাইতেও শক্তিশালী আমি বানাইছি বাতাসকে, কারণ গভীর সমুদ্রের ভিতরে যখন প্রবল বাতাস হওয়া শুরু করে, পানিকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াইয়া বেড়ায় এই বাতাস। দুনিয়ার মানুষকে এইভাবে রব একের পর এক প্রশ্ন উত্তর, শেষ পর্যন্ত ফেরেশতারা বলে, আল্লাহ আপনি সবচাইতে বেশি শক্তিশালী কি বানাইছেন? আমার আল্লাহ ডাক দেয়া কই, রে ফেরেশতারা শুন, আমি সবচাইতে শক্তিশালী কইরা বানাইছি আমার খাঁটি বান্দারা, আমার খাঁটি বান্দারা তাদের কষ্টের মেহনতের পরিশ্রমের ঘাম ঝরাইয়া যখন ইনকামটা করে, ওই টাকাটা আমি আল্লাহর রাস্তায় যদি খরচ করে, এই খরচ করাটাকে আমি আল্লাহ সবচাইতে শক্তিশালী বানাইছি। কারণ কি? কারণ হলো এই খরচটা কইরা আমি আল্লাহর কর্জে হাসানা দিয়া ওরা আমি আমার দামি জান্নাতটাকে কিনা নিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ।